কিরে বন্ধু, তুই এই গরমের মধ্যে কি করস? এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো মরে যাবি কে? বন্ধু আমি মরে গেলাম, তারপর আমি এদিকে করুম না, হয় যতক্ষণ না আইব আমি এদিকে অপেক্ষা করুম, আমি এদিকে যাবো না। আরে ও তো গেছে, আবার আইবো, আদা আইবো কিনা তাও সন্দেহ। ল যাই। না বন্ধু আমি ঘরে যেতে পারুম না, তুই একটু বুঝ। পরে ধর আমার ঘুমাইতে ভাল লাগে না, আমার খাইতে ভাল লাগে না, এমনকি আমার গোসল করতে ভাল লাগে না, আমার বাথরুমে যেতে ভাল লাগে না। পরে আমার লাগবোই না, আমি এদিকে যাবো না। তুই থাক, আমি এই গরমের মধ্যে মরার না, তুই গরমের মধ্যে মর। কারণ ভাই তুই আর কতক্ষণ থাকবি? তুই এখন তো রাইতে বেলা ঘুমাইতে পাই না, খাইতে পাই না, চোখ টোক জ্বলতাছে। আর কতক্ষণ থাকবি? দূরে কাছে আয়। এই সময় আবার কেটা ফোন দিল? হ্যাঁ বন্ধু ক। আরে বন্ধু, কারেন্ট আইছে, তাড়াতাড়ি বাসায় আয়। কি কারেন্ট আইছে? এখনই আইতাছি। কি শান্তি, কতক্ষণ পরে যে কারেন্ট আইলো। আসলে রে বন্ধু সেই শান্তি লাগতেছে। আর ওই হুন, তুই আমার আগামী 5 ঘন্টা আমার ডাকবি না, আমার তো শান্তিতে ঘুমাইবার। 5 ঘন্টা পরে মানে 10 মিনিট পরেই তো কারেন্ট যাইবো গা। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট আগে আমার টাকাটা কি করিস না, একটু ঘুমাইবার দে। বুঝলাম না, তুই ফ্যান বন্ধ করলি কে লেগে, আর তুই ক্যাপ্টেন করতেছিস কে লিগে? আর কারেন্ট যে পরিমাণে যাইতাছে, ফ্যান লাইট কিছু চলতেছে না, অত বিল হইবে না, তুই তো খালি ফ্যান দে। বন্ধু আমি তো ফ্যান বন্ধ করি নাই। আবারও কারেন্ট গেছে গা। আল্লাহ, বিদ্যুৎ অফিসের মায়ের বাপ, ওরে পাইলে তো আমি কি করবো? কি করবি? দেখবি আর সালাম দে ছেড়ে দিবি। সালাম দে ছাড়ে দেবো না, কি করবো ওটা দেখবি তুই খালি। তুই যখনই দেখবি ওরা বিল নিবার আছে, তখনই আমার একটা ফোন করে জানাই দিবি। আমি জানাম কে লিগে, তুই নিজে যা জেনে নিবি। ওই বেটা সবসময় তো বাইরে ঘোরাফেরা করো, একটু কষ্ট করে ফোন দিবি, কি হইব তাই? একটু কেন তুই বাইরে আসছিলি? আচ্ছা যাই হোক, আমি সারা রাত ধরে ঘুমাইতে পারিনি, তুই তো জানোস ফ্যানের লিগে। তুই একটু কষ্ট করে খোঁজ নিয়ে আমার জানাস। পারুম না। পারবি না? হুম। পারবি না? না। পারবি না তো? হুম। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই জানি উনি। আচ্ছা এখন আমি একটু ঘুমাইলাম, তুই আমার একটু বাতাস কর। কিন্তু উঠাইতে এলাম, কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে তোলা লাগবো, কারণ আমরা কারেন্টের যে হাল করছি, মানুষ যদি আমার দেহে তাহলে তো আমার একদম গেতাইবো। যাই আস্তে ধীরে ধীরে বিলটা তুলে নিয়ে আই গে। ধর এই কারেন্টের লেগে তো শান্তি মতো ঘুমাইতেও পারতাছি না। বন্ধু দাঁড়া ভাই, আপনি কি বিদ্যুৎ অফিসের লোক? আরে না, আমি তো গার্মেন্টসে চাকরি করি। বুঝলাম না, আপনি গার্মেন্টসের চাকরি করেন, বিল লেগ পারেছেন কে লিগে? আর আমি আপনারা কি প্রতিবন্ধী নাকি? চোখে কি কম দেন নাকি? যেহেতু আমি মিটার থেকে বিল উঠে খাতায় লিখতেছি, তার মানে আমি বিদ্যুৎ অফিসে চাকরি করি। বিদ্যুৎ অফিসে চাকরি করে বন্ধু, মানে বুঝতেছস? মানে বাদ দে, আগে ওর ধর। হালার পলা কারেন্ট নেমুন মারাসকে ক, বিল নেওয়ার সময় তো 1 টাকা কম নাস না, কারেন্ট নেমুন মারাসকে ক। এ ভাই ভাই ভাই, আমারে কিছু করেন না ভাই, আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমারে আপনারা মেরেন না প্রতিবন্ধী মানুষ? শরীর তো ঠিকই আছে, কি কি সমস্যা ক? ভাই। আমার একটা পা একদম ভাঙ্গা ভাই, আমি একদম ল্যাংড়া একটা মানুষ। হালার পলা তোরই তো লাগবে, তোরই তো আগে মারুন। ও ভাই ঠিক আছে, আপনারা তো এই প্রতিবন্ধী মানুষটাই মারবেন, আমি যদি ভালো হইতাম তাহলে তো আমার আর মারতেন না। আমি এখন প্রতিবন্ধী, তাই আপনারা আমার এইভাবে মারবেন না। আমারও সময় আইব, আমি একদিন মানুষ নিয়ে আমু, আমি কি ভালো হমু না? আরে বেটা হুন, কথা হইলো ওরকম না, তুই যেটা ভাবতেছস ঠিক তার উল্টাটা। তুই যদি সুস্থ মানুষ হইতি তাহলে তোর আমি কিছু কইতাম না, তুই যেহেতু প্রতিবন্ধী তাই আমি তোরে মাইরে আমার মনে জালটা মিটামু। মানে তুই তো সুস্থ মানুষ, তোর মারলে তো গ্যাঞ্জাম বেজে দেবো গা। ওই হুন, তোরা আমি বুঝাই কইতাছি, তুই যেহেতু প্রতিবন্ধী, তোরে যদি এখন এই জায়গায় মাইরে কাটতে হয়ে রাখে দেয়, তারপরে কয়াবো না। আর আমি শিওর তোর অফিসের একটা লোক তোর লাগে ভালো ব্যবহার করে না। ভাই আপনি কেমনে জানলেন? প্রতিবন্ধী না হ্যাঁ লিগে। আর তুই যদি বাই চান্স সুস্থ মানুষ হইতি তাহলে তোর আমি মারতাম, তুই আবার লোকজন নিয়ে আইতি, পরে আবার আমি লোকজন নিয়ে যেতাম, টাকা পয়সা খরচ হইতো, হাত পা ভাঙতো, পরে হাসপাতালে যেতাম, অন্য আবার ফল ফলাতে নষ্ট হইতো, তাই না? ভাই তাহলে কিন্তু ভালো মতো কন, যদি আমি ভালো মানুষ হই তাহলে কিন্তু আমার মারবেন না। আরে বেটা আমি করে কি পাগলা কুত্তা কামড়েছে নাকি? ভালো মানুষের মায়ের নিজের পাশে নিজে বাস নিমু। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কিন্তু আমি এই যে দেখাইতেছি, এই যে দেন ভাই, আমি একদম ভালো মানুষ, এই যে আমার 2টা পাও একদম ঠিক আছে, আমি একদম সুস্থ সবল একটা ভালো মানুষ। বন্ধু ভালো মানুষ? আরে 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 ভাই, আপনি না কইলেন যে ভালো মানুষ হইলে মারবেন না? আরে এটা তো এতক্ষণ তোর মুখে সত্য কথা বাইর করার লেগে তোর এই কথাগুলি কইছি। হলার পলা তোর একটু কুচাতি, তোর লেগে দিনে শান্তিতে থাকা পারি না, গোসল করা পারি না, রাতে বেলা ঘুমাই পারি না, তোর আজকে খাইছি রে। দে মার দে, আরো দে, আর জানি কারেন্ট না কাটে। হালার পোহালারা আমার এইভাবে মারছে। কিন্তু যাই হোক, হালার পোহালা হইলে হালা গো ভিতরে মানবতা আছে। হালার পোলার আমার ওই ডাস্টবিনের ভিতরে নিয়ে ফেলাই নাই, একটু ভালো জায়গায় হুয়াইছে। আর অগরই বা দোষ কি? আমরা যদি 2 ঘন্টা পর কারেন্ট নেই, তাও তো আবার 5 মিনিটের ভিতরে নিয়ে নেই, তাহলে তো অগর আগ উঠবই। কিন্তু তাই যে হালার পোলার আমার এইভাবে মারবো। কি
কি রে আলার পলারা কামটা কি করছে? আমি ন্যাংলার অভিনয় করছিলাম, এর লিগে আলার পলার আমার পায়ে মেরে আমার ন্যাংলা বানিয়ে ফেলাইছে। আইরে আমার বউ যদি জানবা পারে তাহলে তো আমারে মারবো। এরে এই ন্যাংরা পাওনি আমি এখন বিল নিবার যাবো কেমনে? দুরু বিল টিল আমি আর নেওয়া পারব না। আগে গিজা লাগছে, আগে কয়টা আমি খেয়ে গে আলার পলারা কি মাইন্ডে না দিছে। ভাই ভাই এদিকে আইন তো, এক প্লেট খিচুড়ি দেন। খিচুড়ি না? বুঝলাম না এ ভাই, আরে খিচুড়ি নিয়ে কোনে যান? আরে এদিকে আন, আমার খিদা লাগছে, খিচুড়িটা দিয়ে যান আমি খামু। ওই হালার বই এদিকে আন। কি কইলি তুই? এই তুই গালি দিলি কে? তো গালি দিব না তো কি করবো? আপনি আমার মুখের সামনে দিয়ে খাবার নিয়ে গেলেন কেন? ওই তুই বিদ্যুৎ অফিসের লোক না? কি ব্যাপার ভাই, আপনি কেমনে জানলেন? তোর ওই কারেন্ট বিলের কাগজ দেখেই বুঝছি তুই বিদ্যুৎ অফিসের লোক। আচ্ছা তাই কি হয়েছে? তাই দেখি আপনি আমার মুখের সামনে দিয়ে খাবার নিয়ে যাবেন? এই তোরা যখন সারাদিন কারেন্ট না রাখা 10 মিনিট লেগে কারেন্ট দিয়ে আবার নিয়ে যাস গা কারেন্ট, 2 ঘন্টা কারেন্ট না রাখতে আবার 2 মিনিটের মধ্যে কারেন্ট নিয়ে যাস গা, তখন কেমন লাগে জানোস? এই যে তোর মুখের সামনে দিয়ে খাবার দিয়ে আবার নিয়ে গেলাম, তোর যেমন লাগতেছে এমন লাগে। আরে ভাই কারেন্ট যাওয়ার লগে খাবারের কি সম্পর্ক? তোর এই কারেন্টের লেগে খাইতে বসলে গোসল হয়ে যায়, আর গোসল করতে গেলে শরীরে পানির চেয়ে ঘামি বেশি বাইরে, এমনকি টয়লেট করেও শান্তি নাই। বুঝলাম না, টয়লেট করে আবার শান্তি নাই কেমনে? এখন কম বেশি সবার বাসায় ওয়াইফাই আছে। আগে টয়লেটে বসে অনেকক্ষণ ভিডিও দেখা পারতাম, এখন কারেন্ট থাকে না দেখে ওয়াইফাই থাকে না, এর লেগে টয়লেটের ভিতরে 2 মিনিটের বেশি থাকাও পারি না। দূর ভাই আমি বুঝছি, আমি এগুলা খামু না, আমি গেলাম তো হরেন। এই কই যাস? বয় নে, বিল দিয়ে যা। আরে ভাই আমি কেমন খাইছি নাকি যে আমি বিল দিমু? তুই অর্ডার দিছস, এর লেগে তোর বিল দিয়ে যাইতে হবে, বিল দে। না ভাই আমি বিল টিল দেওয়া পারব না। কে বিল দিতে পারবি না? তোরা যখন কারেন্ট বন্ধ করছিস একটু পর পর মিটারে বাড়ি খেয়ে বেশি বিল উঠে, তোরা কোনোদিন আমাকে বিল মাফ করছস? তুই অর্ডার দিছস, তুই বিল দিয়ে যাবি। আরে ভাই এদিকে আমি করি নাকি? এটি বড় বড় কর্মকর্তা করে, এই কথা আপনি আমার কাছে কইতেছেন কি? এত কথাবার্তা বিল দে। আরে না আমি কোনো বিল টিল দেওয়া পারব না। এই বিল দে। বুঝলাম না, আপনি এই সামান্য একটা ওয়েটার আমার লগে এইভাবে খারাপ ব্যবহার করতেছেন কি? কেরা ওইটার? আমি হোটেলের মালিক, তাড়াতাড়ি কথাবার্তা বিল দে। ভাই আমি বিল টিল দেওয়া পারব না। তুই বিল দিবি না? না আয় তোর বিল নিতে আসি। আরে আরে ভাই কোনে নিয়ে যান আমারে? সারেন সারেন ভাই সারেন। এই মামা থামো থামো থামো। কি রে তোরে আমি একটা কাম দিলাম, দেখ খালি কারেন্টের বিলটা তুলে নিয়ে আইবি, তুই হেডাও পারলি না? তুই আমারে ফোন দিতে আসছিস লিগা? আরে দুরুমি আপনি কি সব উল্টাপাল্টা কাজ কাম করছেন? এই লিগে সবাই আমারে গেদাইতেছে। এই আমি কি তোর নামে মেসেজ কাছে গাড়ি করছি যে আমার লিগা তুই মের খাবি? আর আমি আপনার কারেন্ট আরো বড় কিছু করছেন মি, আপনি কারেন্ট নিয়মন জ্বালা যন্ত্রণা শুরু করছেন। জানি বিল চেপে যেতেছি, এনে সবাই মিলে আমার গাড়াইতেছে। প্রথম জানি বিল লিখতে গেছি, এনে তো যায় আমার একদম পাও ভেঙে দিছে। পরে আমি এক জায়গায় খাইতে বইছি, এনে আমার খাবারও দেয় নাই। কি কত বড় সাহস? বিদ্যুৎ অফিসের লোকের গায়ে হাত তুলছে, কেডা মারছে? ল আমার লগে। ওই আমার বিল দাও। কি এর বিল? আমার রিক্সা উঠছো, বিল দিবা না? স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আইছি 10 সেকেন্ড হয় না। কি এর এই বিল? ভাই এত কথা বাদ, আমার বিল দিয়ে দাও। আমি কোনো বিল টিল দিয়ে পারব না। ওই তুই তো আমার রিক্সা উঠছস, বিল দিয়ে যাবি। আর তোরা বিদ্যুৎ অফিসের লোক না? হ্যাঁ কিন্তু তুই বুঝলি কেমনে? এই তোরা যে এতক্ষণ ধরে কথা কইবেন নছিস, আমি কি বুঝি না? আমি কি বলদ? আর হুন, তোরা যখন 2 ঘন্টা বিদ্যুৎ না থাকার পরে 1 মিনিট বিদ্যুৎ দিয়া যখন নিয়ে যাস গা, তখন আমাকে কি মন লাগে জানোস? কেমন লাগে? তোর 10 সেকেন্ডের লেগে গায়ে দুইটা আমার ফুল ভাড়া দেওয়া লাগতাছে, তোর যেরকম লাগতাছে ওইরকম আমাকেও লাগে। এই তুই যা মন চাই তাই কর, তোর আমি ভাড়াটা দিয়ে পারব না। কি কস? আমার ভাড়া না, দিবি না? এই ভাই 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 দাঁড়ান ভাই, ওর যা বারো হয় ভাই আপনি ভাড়া দিয়ে দেন। ও তো আপনারে মারবো মারবো, ওর লগে লগে আমার সহকারে মারবো। আমি আর ভাই মাইটের খাই পারবো না, আপনার ভাড়া দিয়ে দেন। হইছে এখন আহেন। ঠিক মতে কারণ জানো আমার রিক্সা উঠছে। ভাই কি যে বাসা পাচ্ছেন, নেলে তো একদম দেতানি খেতেন এখন আপনিও। এই যে ভাই, এই যে আমি মিটার থেকে বিল উঠাই দিয়েছিলাম, তখন এই এলাকার কিছু পোলা বানায় আমার ইচ্ছা রকম দেতাইছে। কেরা তোরে কি কইছে জানি না, তুই এখন বিলুটা এই জায়গায় আমি আছি, তোরে কেউ কিছু কইব না। কি রে তোরা কেরা? ভাই রে ওর যে স্বাস্থ্য, ও যদি আমার উপরে বহাই আমি একদম গইলে যামু। ওর কাছে তো পরিচয় দেওয়া যাইবই না। আরে ভাই আমরা রুম দেখতে আইছি, এই জায়গায় কি রুম খালি আছে না? আমি তো নিজেই থাকি ভাড়া, আমি জানবো কেমনে? বাড়ির কাছে যা। এই কি রুম খুঁজতাইছি? আরে এই, আমরা বিদ্যুৎ অফিসের লোক। বিদ্যুৎ অফিসের লোক মানে এনে কি করবার আইছস? তুই কি মূর্খ নাকি? বিদ্যুৎ অফিসের লোক কি লাগা হয় তুই জানোস না? বিল তুলতাইছি। এই তুই বিল তুল। ও তোরা বিদ্যুৎ অফিসের লোক না? তোরা বিল উড়াইতেছস? খারাপ তো বিল উড়াইতেছিস খারাপ। হ্যাঁ আমরা বিদ্যুৎ অফিসের লোক, তাই কি তুই আমাকে মারবি? তুই খেলে আমাকে গায়ে টাচ করে দেখ, তোর 14 টাকার বোমা মেরে উড়াই দিব। সবাই আপনি একদম ঠিক কথা কইছেন। যখন আমার প্রথমবার মারছিল না, হেল লগে যে হেউ ছিল, আপনি হেল লগে বোঝাপড়া করে নেন। কি রে তোরা আমি কখন মারলাম? ভাই আপনি মারেন নাই, কিন্তু আপনি পোলাপানটা শিখাই দিচ্ছেন। হেল লিগে পোলাপান আমারে মারছে। ভাই হেল লগে এখন বোঝাপড়াটা আপনি করে নেন। তুই ভাই। আমার লগে বুঝাপড়া করবি না? হ্যাঁ এই তুই ভয় পাইছিস? এই হাল্লা হালার হাল্লা বউ, হালার হাল্লা বউ, ঠিক করে কান দাও।
তোর বিল করা হস না তোর বিল দিতে খারাপ আর যদি তোকে এলাকায় দেখছি তাহলে তোকে খবর আছে হালার পুরো বিল নি বাড়াইছে দিছি না বিল একবারে বইরে। আসসালামু আলাইকুম গাইস, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিও কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না, কেননা এই ভিডিওতে আমরা কোনো কর্মকে ছোট করিনি, প্রত্যেকটা কর্মেরই দাম আছে। এই ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, যে বর্তমান প্রেক্ষাপটে কারণ যাওয়ার পরে মানুষের যে একটা আবেগ সেটাই আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। তো ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না। আর হ্যাঁ, আমাদের এই ইয়োর ভাই ব্রাদার্স চ্যানেলে কিন্তু এখন থেকে প্রত্যেক দিন শর্টস আপলোড হচ্ছে, আর সেই সাথে ফেসবুক পেজেও কিন্তু শর্টস আপলোড হচ্ছে, তো কেউ মিস করবেন না। আর আমাদের মেন ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, অনেকে হয়তো জানেন না, কোনো একটা ত্রুটির কারণে সবার কাছে নোটিফিকেশন যায়নি, কিন্তু আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের মেন ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তো লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি ভিডিও দেখে আসুন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।